উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ ও আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাতৃভাষায় কোরআন শিখি এর একটি আলোচনা আমাদের বিদ্যালয়ে কিছুদিন ধরে চলছে। আমরা 3 টেস্টের পর্যায়ে অতিক্রম করেছি। এখন আমরা আরেকটি নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথম দিন শিখেছিলাম আল্লাহর পরিচয়, দ্বিতীয় দিন ফেরেশতাগণের পরিচয়, তৃতীয় দিন নবী রাসূলগণের পরিচয়। আজকে আমরা দেখো আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলদের উপর নাযিল কিতাবসমূহ, আসমানী কিতাব সম্পর্কে। মানুষ ও জিনজাতীয় হেদায়েতের জন্য পয়গম্বরদের প্রতি আল্লাহ তাআলা 104খানা কিতাব নাযিল করেছেন। আর কিতাব বলতে বোঝায় এমন গ্রন্থকে যা মানুষের পথ নির্দেশের জন্য আল্লাহর তরফ হতে রাসূলগণের প্রতি অবতরণ করা হয়। মুসলমান হওয়ার জন্য যেমন সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনা জরুরি, সমস্ত ফেরেশতাগণের প্রতি ঈমান আনা জরুরি, তেমনি সকল কিতাবের প্রতিও ঈমান আনা জরুরি। কুরআন শরীফ নাযিল হওয়ার পর পূর্বের যাবতীয় আসমানী কিতাবের নির্দেশিত আদেশ নিষেধ বাতিল হয়ে গেছে। কাজেই কুরআন শরীফ ব্যতীত অন্যান্য আসমানী কিতাবগুলোর আদেশ নিষেধ মানতে হবে না। পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি কেবল ঈমান ও তার সত্যতা স্বীকারের সীমানা পর্যন্ত বহাল থাকবে। অর্থাৎ বিশ্বাস পোষণ করতে হবে যে সেসব কিতাব আল্লাহর তরফ থেকে এসেছিল, সত্যাশ্রিত ছিল এবং যে উদ্দেশ্য সাধনের জন্য কুরআন নাযিল হয়েছে সেই একই উদ্দেশ্য সেসব কিতাব এসেছে। এটা যারা বিশ্বাস করবে না তারা কাফির হয়ে যাবে। কুরআনের উপর ঈমান এ ধরনের হবে যে এর হচ্ছে আল্লাহর বিশুদ্ধ কালাম, পরিপূর্ণ সত্যের বাহন। এর প্রতিটি শব্দ সুরক্ষিত, প্রতিটি উক্তি সত্য, প্রতিটি আদেশ মেনে নেওয়া ফরজ। এক কথায় কুরআন হলো মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান। কুরআন শাশ্বত, কুরআন সর্বকালের দেশকাল পাত্রভেদে বিশ্ব মানব গোষ্ঠীর সামগ্রিক কল্যাণ ও মুক্তির একমাত্র দিশারি। আমরা আসমানী কিতাব সম্পর্কে যে আলোচনা শুনলাম তা আমরা সকলেই ভালোভাবে আয়ত্ত করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।